রান্না করে নরম বানায় খায়, এরপরে পেটের ভিতরে যে কত জনের কত অসুবিধা ঘটায় না। কারো অ্যালার্জির সাথে, কারোর আবার প্রেশারে ধাক্কা মারে, কারোর গ্যাস বাড়ে, কারোর আম সাথে, কারোর কষা হয়ে যায় নাকি কান। গরুতে কত জনের কত অসুবিধা ঘটায়, নরম বানায় খায় রান্না করে তারপরে। আর বেচারা শকুন কিন্তু কাঁচা খাই হজম। গরু খাইলে যদি মুসলমান হওয়া যায় তো শকুন আমার আপনার থেকে বড় মুসলমান। আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায়, গরু জম্মের খাওয়া খায়, প্রকাশ্যে খায় না, গোপনে। কি কথা ঠিক না? কুরবানি আসার এক সপ্তাহ আগেই বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে তো এই কুরবানি যাবানি কিন্তু তাকে একটু গভীরও নিয়ে যাবেন, যাতে তো না জম্মের খাওয়া খাইবে। একজন মুসলমান কুরবানির দিন আমার বাড়ি আইসে, তারে কুরবানি গোশত দিয়ে ভাত দিয়েছেন, 2 টুকরো দেওয়ার পর আর 1 টুকরো দিতে গেলে না দিস না পারতেছি না, তাই কয় না? হিন্দুর সামনে দিয়ে দেখেন 1.5 কেজি 2 কেজি সেটা দেয় 1 নাকি ভুল করছি? গরু খাইলে মুসলমান হওয়া গেলে তাহলে তো ওগুলো সব মুসলমান নাকি? হ্যাঁ, এবার সেনুর মাথা কাটছে বলে আমি মুসলমান হয়ে গেছি এরকম। সেনুর মাথা কাটা বোঝেন তো আপনার? বোঝেন? আরবিতে বলে সুন্নাতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনার কথা হচ্ছে আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় দেখছি গ্রাম্য মহিলা গ্রাম্য ভাষায় সেনুর মাথা কাটা হচ্ছে। কয় মহিলা এক জায়গায় পুকুর কাটে অবলা করতেছে, অমুকির ফুলা সেনুর মাথা কাটছে, অমুকির ফুলা সেনুর মাথা কাটছে, অবলা করে। আমার কাছে শুনতে একটু মজা লাগে তো, আমি কই কথাটা মজা। বর্তমান ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হচ্ছে বর্তমান, যে রোগের একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা করা। একমাত্র ট্রিটমেন্ট, তার কোনো চিকিৎসা নেই। আর এই জন্য বর্তমান ডাক্তারদের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও খতনা করাইতেছে রোগের থেকে মুক্ত হওয়ার জন্য। কি কথা ঠিক না? খতনা করাইলে যদি মুসলমান করে তো সবই মুসলমান, ঠিক না? মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। মুসলমান কারো কয় বুঝে যাইতে সময় থাকতে হবে, কারো মুসলমান বুঝে দিয়ে মুসলমান ওই ব্যক্তি ঈমান আনার পরে যার জিন্দেগি চলে রসুলের তরিকায়, সেই হচ্ছে মুসলমান। ঈমান আনার পরে রসুলের তরিকায় যার জিন্দেগি চলে সেই হচ্ছে মুসলমান। এ টু জেড আপ টু বটম, থুতু ফেলার থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত যেখানে আপনি অবস্থান করেন না কেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার ওইখানকার জিন্দেগি রসুলের তরিকায় চলে। যার ঈমান আছে সর্বসেক্টর রসুলের তরিকা ইখতিয়ার করে জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। আর এই কথাটাই আল্লাহ কোরআনে পাকে বোঝানোর চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান, এরাই যাবে জান্নাতে, আর কেউ না। এদের সম্পর্কে আল্লাহ পাক বিভিন্ন খোঁজখবর শোনাচ্ছেন, এক এক জায়গায় এক এক রকম। এক জায়গায় বলতেছেন কানাত তাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই দুইটা গুণ যার মধ্যে, যার ঈমান আছে, নেক আমল করে, অর্থাৎ সুন্নাত তরিকায় জিন্দেগি চলে। নেক আমল কারে কয়? রাসূলের তরিকায় কাজ করার নামই হলো নেক। যে কাজই হোক রসুলের তরিকায় হলে ওটাই নেক আমল, কথা ঠিক না? পায়খানা পোশাক রসুলের তরিকা হলে নেক আমল, ঘুম রসুলের তরিকা হলে নেক আমল। পক্ষান্তরে নামাজ যদি রসুলের তরিকার খেলাফ হয়, নামাজও আল্লাহর নাফরমানি, ঠিক না? যারা বলেন রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। তার যার ঈমান আছে, রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান, আর এরাই যাবে জান্নাতে, আর কেউ না। কি কথা ঠিক? যারা বলেন আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যে সেক্টরের মধ্যে আমার রসুলের সেক্টর। কি বলেন না? খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে, পায়খানা পোশাকের মধ্যে, ঘুমানোর মধ্যে, এই কি কয় সব জায়গায় আছে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, গোপ দাড়ি কাটা ছাটার মধ্যে, বগলের নিচের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, দাড়ি কাটা ছাটার মধ্যে আছে, পোশাক পরিচ্ছদের মধ্যে, সব জায়গায় আছে রসুলের তরিকা। ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষি কাজের মধ্যে, বিয়ে শাদীর মধ্যে, এ জায়গাও আছে, স্ত্রীর সাথে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, রাজনীতির মধ্যে, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যে সেক্টরে আমার রসুলের তরিকা নাই। যার ঈমান আছে সর্বসেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। আর এই মুসলমানই যাবে জান্নাতে, আর কেউ না। আল্লাহ পাক মুসলমান না হয়ে মতে নিষেধ করেছেন, কথা ঠিক না? জোরে বলে আজকে কোথায় রসুলের তরিকা আছে বলে? রাজনীতি করি শেখ মুজিবের তরিকা, জিয়াউর রহমানের তরিকা,
এরশাদের তরিকা, রসুলের তরিকার বালাই। কি কথা ঠিক না নাকি ভুল বলতেছি? গণতন্ত্র কায়েমে রাজনীতি করে, গণতন্ত্র কার তরিকা? আব্রাহাম লিঙ্কনের তরিকা। ওগুলো যারা গণতন্ত্র কায়েমে রাজনীতি করে ওগুলো আব্রাহাম লিঙ্কনের উম্মত, ওগুলো রসুলের উম্মত না। যারা সমাজতন্ত্র কামে রাজনীতি করে ওরা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের উম্মত, ওরা আমার রসুলের উম্মত না। যারা ধর্ম নিরপেক্ষতা কামে রাজনীতি করে ওরা জওহরলাল নেহরুর উম্মত, ওরা রসুলের উম্মত না। যারা জাতীয়তাবাদ কামে রাজনীতি করে ওরা মহাত্মা গান্ধীর উম্মত, ওরা আমার রসুলের উম্মত। আর যারা রসুলের আদর্শ ইসলাম কামে রাজনীতি করে তারাই হলো রসুলের উম্মত। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কেন? কিন্তু মরার পরে সকল লাশ কবরে কি হুজুর আপনার কাছে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতিল রাসূল। কি দোয়া পড়েন? কি হুজুররা পড়ে না? কি দোয়া? উলামা ইকরাম কি কয়? হুজুররা সব মিথ্যে দোয়া পড়ে। এই হুজুর গেরে সাইজ করবে কিয়ামতের দিন আল্লাহ সবতে হাতে। যে হুজুরা লাশ দাফন করতে লুকিয়ে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতিল রাসূল, এই দোয়া যারা পড়ে মিথ্যে দোয়া পড়ে। সারা জীবন রাজনীতি করেছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে, ও সারা জীবন রাজনীতি করেছে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের সমাজতন্ত্র নিয়ে, আর মরার পরে লাশটা রসুলের কান্দে উঠে দেয়। রসুলি তো এই কান্নায় মরার লাশটা নিয়ে বেড়াবে নাকি? যারা গণতন্ত্র কামে রাজনীতি করে ওদের লাশ যখন কবরে রাখবেন তখন বুকে হাতে দোয়া পড়তে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যারা সমাজতন্ত্র কামে রাজনীতি করে ওদের লাশ যখন কবরে রাখবেন তখন বুকে হাতে দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ওদের নাম নিয়ে দোয়া পড়তে হবে। আর যে রসুলের আদর্শ ইসলাম কায়েমে রাজনীতি করে ওর লাশটা যখন কবরে রাখবেন তখন বুকে হাতে দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। এই উল্টো ফাটা দোয়া হুজুর আর পড়েন নাই, দোয়া মিথ্যে দোয়া পড়ার কারণে ধরা খাবেন হুজুর। লাশ দাফন করার সময় দোয়াটা হিসেব করে পড়ে। আরে মনে মানুষ মনে করবে আপনি ওই দোয়াই পড়তেন, কিন্তু আসলে সত্যি দোয়া পড়েন কি? যে নেতার অনুসারী তারে সেই নেতা দলভুক্ত করে কবরে রাখতে হবে। মিলাত মানে হলো দল, মিলাত মানে কি? মিলাত মানে দল, মিলাত মানে কওম, মিলাত মানে জাতি, মিলাতের অনেক অর্থ। এই যে দোয়াটা পড়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমারে আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে থুয়ে গেল, এই দোয়া পড়ে না? কি দোয়ার অর্থ কি? এই না, তোমার আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে থুয়ে গেলাম। রসুল সারা জীবন করিস আব্রাহাম লিঙ্কনের দল, আর এখন মরার ঘরে লাশটা রসুলের দলে উঠে যায়। রসুলের থেকে কাম নাই তো নাকি? মরা লাশটা নিয়ে দিয়ে বেড়াবে আমার রসুল। এই জন্য হুজুরা দোয়াটা হিসেব করে ফেলে, যে নেতা মরিছে ওই নেতা কোন নেতা কোন নেতা কোন আদর্শের রাজনীতি করে, সেই আদর্শের যে প্রতিষ্ঠাতা তার নামে দলভুক্ত করে কবর দেবে। ওই লাস্টের কথাটা আস্তে করেন যাতে কোন আসলে কালিয়া কোনো সমস্যা। খারাপ লাগতেছে নাকি? সত্যি কথা দেখে এটা বলতেছি, যার যে আদর্শ নিয়ে দুনিয়াতে চলবেন ওই লোকটার পিছনে আপনার কাতার হবে কি? ওই লোকটার পিছনে কাতার হবে কি? ওই লোক জান্নাতে গেলে আপনিও জান্নাতি, আর ওই লোক জাহান্নামে গেলে আপনিও জাহান্নামী। হিসেব কিতাব করে দল করছে, হিসেব কিতাব কোন দল করবেন আপনার ইখতিয়ার সাইড দিয়ে গেলাম, আমি বলবো না, আমি সর্বনাথ সাহেবের দল। রসুলের আদর্শ কায়েমে রাজনীতি করে রসুলের পিছনে উঠতে চাই কি আমি? আর যারা গণতন্ত্র কায়েমে রাজনীতি করতেছেন আব্রাহাম লিঙ্কনের পিছনে উঠবেন কি? সমাজতন্ত্র কায়েমে রাজনীতি যারা করতেছেন ওই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের পিছনে উঠবেন কি? যে নেতার পিছনে উঠতে চান সেই নেতার দল করেন। আমি বলবো না যে আপনি আমার দলে আসেন, ওটা আপনার ইখতিয়ার। আমি রাস্তা দেখাই দিয়ে যাবো, রাস্তায় চলার মালিক আপনি, আমি চালাইতে পারবো না। রাস্তা দেখাই দিতে পারবো, চলবেন আপনি। এই কথা ঠিক না? কোথায় রাখছি কথা? মুসলমানের রাজনীতি রসুলের তরিকায় হওয়া লাগবে, ঠিক কিনা? যা করবেন দুনিয়াতে সব রসুলের তরিকায় করা লাগবে। যার ঈমান আছে রসুলের তরিকায় জিন্দেগি চলে সেই হচ্ছে মুসলমান। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে কোথায় রসুলের তরিকা আছে? ব্যবসার মধ্যে আছে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, কোন জায়গায় নেই। ঘুমানোর মধ্যে, খাওয়ার মধ্যে, কোন জায়গায় রসুলের তরিকা নেই। বিয়ে শাদীর মধ্যে কি আছে? বিয়ে শাদীর মধ্যেও নাই, আছে কি? কেদার বিয়ে শাদী হচ্ছে দেখেন না, বিয়েতে যৌতুক নাই। মুসলমান বলে বলে মুসলমান জুতো দিয়ে ভিটে দিতে পারতাম, ধীরে ধীরে পুলার বিয়েতে যারা যৌতুক নেয় ওগুলোর জুতো দিয়ে ভিটে দেন, জুতো দিয়ে। ও মুসলমান না। হাজী সাহেব তাও মুসলমান না, ও তবলিগের মোবাইল গুলো মুসলমান না, ও সরমনার মুরিদবিও মুসলমান না, ও বদমাইশ কাফের। ও যদি মুসলমান হতো ও পুলার বিয়েতে যৌতুক দিতে পারতো না কোনোদিন। যৌতুক নেওয়াও যেরকম হারাম, দেওয়াও সেরকম হারাম, মনে থাকবে। আর যৌতুক নিয়ে বিয়ে করলে সেই বিয়ে আল্লাহ কোনোদিন কবুল করে না, ঠিক আছে?
সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ কবুল করে? নামাজ সুন্নাত তরিকার খেলাফ হলে আল্লাহ কবুল করে? রোজা সুন্নাত তরিকার খেলাফ হলে আল্লাহ কবুল করে? ঠিক বিয়েও সুন্নাত তরিকার খেলাফ হলে সেই বিয়ে আল্লাহ কবুল করে। আর যে বিয়ে আল্লাহ কবুলই করে না, ও বিয়ে কোনো বিয়েই না। ওই যে স্বামী স্ত্রী নামে সারা জীবন যত মিলামিশা হচ্ছে, অবৈধ মিলামিশা, জিনা জিনা, আর জিনার মাধ্যমে সন্তান যেগুলো জন্ম নেবে ওগুলো হবে জাউরা জাউরা। জাউরা কোনোদিন মা বাপের কথা শোনে না, মা বাপের খেদমত করে না। আজকে সমাজের এই অবস্থা কেন? মারে বাপ দেয় না, মারে বাপ দেয় না, বাপের গাড় ধাক্কাতে বাড়িতে বের করে দেয়। কারণটা কি? ওরা জাউরা, ওর জন্ম বৈধ না, এই জন্য না, তার বিয়েই হয় নাই। আপনি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করেছেন আর তার বিয়েই হয় না, জন্ম দিয়েছেন জাউরা। ও জাউরা জীবনেও কথা শোনে না, খালি কয় হুজুর এটা ইউজ করেন যাতে মা বাপের খেদমত করে। আমি কেউ জন্মই তো অবৈধ, হে ওটা ওটা তো জাউরা, ও কি করে কথা শুনবে? ওর ওয়াজ বাইতে খাওয়ালো তো কোনো লাভ নেই, আপনার বিয়েই তো হয় নাই। আপনি যৌতুক নিয়ে বিয়ে করছেন, আপনার বিয়েতে গায়ে হলুদ দিয়েছেন, আপনার বিয়েতে মহিলারা বরযাত্রী গেছে, আপনার বিয়েতে ডাক জল পিটাইছেন, ধুম ধারাক্কার ভিতরে মানুষ ঘুমাইতে পারে নাই, নামাজ কালাম পড়তে পারে নাই। আপনার বিয়েতে নতুন বউ বাড়ি এনে হাল খাতা করিছেন, আবার মোহরনা বান্ধিছেন 5 লাখ, জীবনে দিলেন না কোনোদিন। হ্যাঁ ঠিক আছে, সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ কবুল করে না। যে বিয়ে সুন্নাত তরিকার খেলাফ, ও বিয়ে আল্লাহ কবুল করে নাই। অতএব ওই ঘরে ছেলে মেয়ে যে কয়টা জন্ম নেবে সব কয়টা জারি হবে, সব কয়টা। ওর জারিও জীবনে কোনদিন মা বাবার কথা শুনবে না, জীবনে। বিয়ে শাদীর মধ্যে তো রসুলের তরিকা নাই, আছে? কোন জায়গা আছে? দাবি করেন মুসলমান, লজ্জা করে না? রসুলের তরিকার বালাই নাই, মুসলমান দাবি করেন। বিআইপিলের গোষ্ঠী মুসলমান ওই ব্যক্তি যার ঈমান আছে, সর্বক্ষেত্রে রসুলের তরিকা ইখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। আমি মুসলমান, আমি তোরা না। আমি মুসলমান, আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, আসলে তরিকার বালাই নাই। খারাপ লাগতেছে, যে কাজের মধ্যে রসুলের তরিকা আছে, তো রসুলের তরিকাই করলে নেক আমল হয়, ঠিক না? আর রসুলের তরিকার খেলাফ হলে ওটাই আল্লাহ পাক না করেন, ঠিক না? আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে নেক আমল বানানো যাবে না কোনোদিন। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছে কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যদি মনে করে দাড়ি কামাবো, এক মুসলিমকে সাথে রসুলের তরিকা আছে, তা মুসলমান এটা করতে পারে না। যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এর মধ্যে রসুলের তরিকা আছে। মুসলমান বেপর্দায় চলতে পারে না। যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে। মুসলমান কখনো সুদের কাছেও যাইতে পারে না, ঠিক কিনা? যদি কেউ মনে করে ঘুষ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে। মুসলমান ঘুষের কাছে যাইতে পারে না, কথা ঠিক কিনা? অর্থাৎ যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, ওটা ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? সব আলোচনা করি বাবা, কিন্তু আজকে সুযোগ দিল না। মলম নিয়ে আসলাম, বস্তা করে লাগাতে পারলাম। আমি তো ডাক্তার, আমি বক্তা না। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াজ। মুসলমানের ঘা যেখানে সেখানে মলম লাগানোর চেষ্টা করি, মুসলমানের ঘা ভালো হয়, মুসলমান সুস্থ হয়ে জান্নাতে দেখতে পারে। আর আমরা বক্তার গোষ্ঠী করি কি, মুসলমানের ঘা উঠে পায়, আমরা সেই মলম বসে সব মাথায়। মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, পরের হক নষ্ট করে, বেপরদায় চলে। আর আমরা হুজুরি গুছাইছি ওয়াজ করি ইউসুফ, ফেরাউন, মুসা, সুলাইমান, বিলকিস, ইব্রাহিম, নমরুদ, নাকি? আমাকে ওয়াজের দ্বারাই আলাদা। আমরা বক্তা, এই বক্তার গোষ্ঠীকে তক্তা বানাবার লাগে আমাদের সব থেকে আগে, বক্তার গোষ্ঠীকে তক্তা বানাবে। মুসলমানের গা হয়েছে পাই, তুই মলম বসো মাথায়। মুসলমানের রোগ কি? বক্তারা বক্তা না, বক্তারা ডাক্তার, শ্রোতারা রুগী। রুগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করা ডাক্তারের দায়িত্ব, কথা ঠিক কিনা? মুসলমান জাহান্নামে যাচ্ছে কোন পথে, আর তুই ওয়াজ করো কোন পথে? বিয়ে তোর বক্তাগিরি ছুটে যাবে, বক্তাগিরি ছুটে। রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করাই তো ডাক্তারের দায়িত্ব, কি বলে? হ্যাঁ, আমি বললাম ধরা খাতি রাজি না। হিন্দুত্বে মুসলমান জাহান্নামের ভয়। আবার আল্লাহ বানাইছে ডাক্তার আপনাকে চিকিৎসা করার জন্য। এই মলম মাথায় বসে দিয়ে চলে যাবো, গা আপনার ভাই, আবার ধরা খাবো কি আমতে? আমি ধরা খাতি রাজি। মুসলমানের ঘা যেখানে সেখানে মলম লাগানোর চেষ্টা করি, কিন্তু আজকে পারলাম না। মলম নিয়ে আসছিলাম, বস্তা ভরি, লাগাতেই পারলাম না। লাস্টে অল্প একটু বলে যায় সুদের কথাটা। সুদ খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? সুদ খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে? তা মুসলমান কি সুদের কাছে যাইতে পারে? আপনারা কি করেন? মুসলমান সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাবে, কথা ঠিক কিনা? যারা বলেন সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কথা। ওই দেখেন, আমরা যারা ধনী লেভেলের মানুষ, আমাদের প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে। আমরা বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে ব্যাংকে সুদ খাইতেছি, ঠিক না? অ্যাকাউন্ট খোলার আগে সকলে চিন্তা ভাবনা করি কোন অ্যাকাউন্টে লাভ বেশি এবং সুদ বেশি, কি কথা ঠিক না?
আবার আমরা যারা ধনী মানুষ ব্যাংকের থেকে লোন নিই বিভিন্ন প্রকার লোন, কেউ হাউস লোন নিয়ে বাড়ি করতেছি, কেউ সিসি লোন নিয়ে ব্যবসা করতেছি, কেউ কৃষি লোন নিয়ে চাষবাস করি, ফার্ম করি, ট্রাক্টর করি, নাকি হ্যাঁ। আমরা বড় লোক ব্যাংকের থেকে সুদ খাই না, ব্যাংকে সুদ দিয়ে। যারা গরিব মানুষ ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, আমাদের কারো স্ত্রী গ্রামীণ ব্যাংকের সমিতি করে, কারো স্ত্রী ব্যারাকের সমিতি, কারো স্ত্রী আশা সমিতি, প্রশিক্ষা সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে বড় ডুবাই রাখছি আমরা, ঠিক কিনা বলো। আবার কিছু কিছু মুসলমান আছে আপনাদের এলাকায় না, আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 1000, 100 টাকা। এদেশেও আছে, হাতি কানো দেশেও আছে, এই সেক্রেটারি কাশিয়া সাহেব দেশে আছে। বাবাজিরা ভালো করে বোঝেন, ব্যাংকে শুধু শুধু এনজিও শুধু শুধু শতকরা হারে টাকা লাগাইছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে বোঝেন, রাসূল হাদিসে ভিতরে বয়ান করেছেন, সুদের দেয়, সুদের নেয়, সুদের যে হিসাব রাখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের সমান। রাসূল বলেন সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুণা কতটুকু অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, সুদের গুনার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন কয়টা? রাসূল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর এই 70 প্রকার গুনার মধ্যে সবথেকে ছোট গুনার কথা রাসূল বলেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষ এই সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাবার সাথে জিনা করার গুনাহ শুধু 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। অন্য হাদিসে নবী রাসূল বয়ান করেছেন, 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 বা 31 পয়সা পরিমাণের। রাসূল বলেন 1 দিরহাম পরিমাণের সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার, কয়বার? 36 বার। এই মুখস্থ করেন কয়বার? রাসূল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাবার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, কোন মুসলমান নরনারী মা বাবার সঙ্গে জিনা করতে পারে? এ কোন ইহুদি না ছাড়া? কিন্তু আজকে আমরা মুসলমানরা করতেছি, স্ত্রীকে দিয়ে সমিতি করা সুদি টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদি টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। মুসলমান পাও দুইকেন ধরিস, পাও দুইকেন ধরিছি, পাও ধরিছি। যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক তওবা করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, তওবা যদি করতে পারেন আল্লাহ মাফ করে দিবেন। আশার বাণী শুনেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরে আসিস না, এতদিন সুদের ভিতরে লিপ্ত ছিলি, তওবা করে ফিরে আয়। তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি করব। আমরা পারি না সুদের থেকে তওবা করতে, আমরা পারি না তওবা করতে সুদের থেকে। আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুন। বলেন আমিন। না সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থা থেকে মারা যান, কসম খোদা, কসম খোদা, কসম খোদা, কিয়ামতের দিন জান্নাতে গিরানো নাকে আসবে না, জান্নাতে গিরানো হবে। সুদ কত নিকৃষ্ট জিনিস। একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যাই পড়ছে যেখানে খানার কোন রকম কোনো ব্যবস্থা নাই, ও নিশ্চিত হয়ে গেছে আমি না খেয়ে মারা। আর এই পরিস্থিতিতে যদি মরা গরু পায়, ওই সময় তার জন্য মরা গরু গোশত খাওয়া যায়। পেট ভরে খাওয়া কিন্তু যায় না, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গোশত খাওয়া ওই সময় মুসলমান পায়। ওই সময় মরা মুরগি যদি পায়, অতটুকু পরিমাণে মরা মুরগির গোশত খাওয়া সময় মুসলমানের জন্য পায়। শুধু মরা গরু আর মরা মুরগি না, ওই সময় শুয়োরের গোশত যদি পায় মুসলমান, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে শুয়োরের গোশত খাওয়া ওই সময় মুসলমানের জন্য যায়। ওই পরিস্থিতিতে পড়ে কোনো মুসলমান মরা গরু খাইয়ে, মরা মুরগি খেয়ে বা শুয়োরের গোশত খেয়ে জান বাঁচাইতে লাগে, বাঁচাইতে পারবে, শরীয়তে পারমিশন দিয়েছে। কিন্তু ওই পরিস্থিতির মধ্যে পড়েও কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারবে না, সুদ এত নিকৃষ্ট। অর্থাৎ মুসলমান না খেয়ে মারা যাইতে পারে, তবু সুদের কাছে যাইতে পারবে না। এই জোরে বলেন ঠিক? যারা সুদের সঙ্গে জড়িত কালকে থেকে শুয়োর খাবে না, সুদের সঙ্গে যারা জড়িত কালকে থেকে শুয়োর খাবে না। যে সুদ খাইতে পারে সে শুয়োরও খাইতে পারে। কোরআনের এক আয়াতে শুয়োর খাওয়া হারাম, আর এক আয়াতে সুদ খাওয়া হারাম। তুই এক আয়াতের হুকুম মানো আর এক আয়াতের হুকুম মানো না, তুই তো কাফের পরিমাণ। কথা ঠিক না? কোরআনের ফয়সালা একটা মানে আর একটা মানে না, সে কাফের। এক আয়াতের ফয়সালা শুয়োর খাওয়া হারাম, আর এক আয়াতের ফয়সালা সুদ খাওয়া হারাম। সুদ খাইতে পারে ও শুয়োরও খাইতে পারবে। যারা সুদের সঙ্গে জড়িত কালকে তো শুয়োর খাবেন। শুয়োর খাইতে পারবেন কিনা কিনা হাত তোলেন। এ শুয়োর খাইতে পারবেন কিনা কিনা হাত তোলেন। ওরে বদমাইশের দল, শুয়োর খাইতে পারবেন না? শুয়োর খাইতে পারবেন না কেন? এই শুয়োর খাইতে পারবেন না কেন বলেন? হারাম কোন জায়গা পাইছেন? কোরআন। তো ওই কোরআনই তো শুধু হারাম, সুদ খান করা।
যে কোরআনে শুয়োর খাওয়া হারাম ওইটা মানেন খাইতে পারেন না, আর সুদ খাওয়া হারাম ওইটা কান্দে কান্দে বদমাইশ, তুই তো শুয়োর খাস, সুদখোর সব শুয়োর, সুদখোর যারা সব শুয়োর খোর। অতএব শুয়োরের গোপনের করে লাভ নাই, কালকে তো প্রকাশ্যে শুয়োর খাইয়ে দেবো, সুদখোরের গোষ্ঠী কালকে তো প্রকাশ্যে শুয়োর খাবা, আর নাহলে সুদের থেকে তওবা করবা, দুটি রাখ। শুয়োর যদি খাইতে পারো খাবা, সুদও খাবা, শুয়োর খাবা। আর শুয়োর যদি খাইতে না পারো সুদও খাইতে পারবা না, কালকে তো সুদের থেকে তওবা করা লাগবে। দুধের একটা করবেন, হয় শুয়োর খাবেন কালকে থেকে, না সুদের থেকে তওবা করবেন, কোনটা? হ্যাঁ কোনটা করবেন কথা কেন? শুয়োর খাবেন কালকে থেকে, না সুদের থেকে তওবা করবেন, কোনটা? আমার যদি ক্ষমতায় থাকতো রে তোদের সাইজ করতাম ভালো না, ক্ষমতা আমার দেয় না, প্রধানমন্ত্রী বানাই দে, সুদ একদিন 24 ঘন্টার মধ্যে সুদ দাও হয়ে যাবে, 24 ঘন্টা একটা বেনামাজি ভাবি নাই দেশে, 24 ঘন্টা টাইম, মাত্র 24 ঘন্টা। ঘুষ খাবে, ঘুষ খাবে, এক মত নাই স্টেবিলিটি দেখা নিতে পারবে না, মাত্র 24 ঘন্টা। দেখেন আমার প্রধানমন্ত্রী বানাই দেন, দেখেন করি, খালি ক্ষমতাটা আমার তো দেন না, দেখেন করি কি। ইসলাম আবার কায়েম হয় না, মাত্র 24 ঘন্টা টাইম, 24 ঘন্টা একেবারে পূর্ণাঙ্গ মদিনার ইসলাম বাংলাদেশে কায়েম করে দেবো মাত্র 24 ঘন্টায়। ক্ষমতা দেন আমার হাতে, মাত্র 24 ঘন্টা লাগে ইসলাম কায়েম করতে, 24 ঘন্টা। মুসলমান সুদ খাবে, মুসলমান বেপর্দায় চলবে, পাশা লাল করে ফেলা দেবো, পিটিয়ে মহিলাকে বেপর্দা রাস্তায় বেরোবে, পিটিয়ে পাশা লাল করে বেতের লাঠিতে পিটিয়ে ওর পাশায় ঘোড়া উঠে দেবো, ঘোড়া। শয়তানি মহিলা বেপর্দায় চলবি, খালি আমার ক্ষমতায় দেন না, দেখেন করি কি। 24 ঘন্টা লাগবে মদিনার ইসলাম কায়েম করতে, মাত্র 24 ঘন্টা। ঘড়ি ধরে 24 ঘন্টা ইসলাম কায়েম করবো, ঘড়ি ধরিয়ে, 1 সেকেন্ডও বেশি লাগবে, খালি ক্ষমতা আমার হাতে দেন, প্রধানমন্ত্রী বানায় দেন, আমার দেখেন করি। কিন্তু আপনারা তো তা চান না। আরে সালি তো ভোট আমাদেরই দিতে, ভোট দেওয়ার সময় তো দেন না আমাদের, হ্যাঁ। আমেন সেগুলো বউ এড়া দেশ তোর বউ বের আকাশে, জুতো দিয়ে বিটেল তো দুঃখ সারে না, জুতো দিয়ে বিটেল তো দুঃখ, তোর বউ সমিতি করে আর তুই মুসলমান পরিচয় দাও, লজ্জা করে না তোর? দাবি করে সর মুনার মুরিদ, বদমাইশ, নামাজ পড়ে 9 ওয়াক্ত, এশরাক সাস তাওয়াবিন তাহাজ্জুদ কোনটা বাদ দেনা করে 9 ওয়াক্ত পড়ে। ওরে জুব্বা ভাগরি আর জিকিরের গুতোই অন্ধকার নাকি কা, অথচ বদমাইশের বউ করে সমিতি, ওরে জুতো দিয়ে বিটেল সর মুনার মুরিদ দাবি করে তোর বউ সমিতি করে, বদমাইশ। ও ভন্ডামি বাদ দে, তুই ভন্ড, তোর নামাজও ভন্ডামি, তোর রোজা ভন্ডামি, তোর দাড়ি লেবাস টুপি সব ভন্ডামি, এ বদমাইশ তোর তাহাজ্জুদ ভন্ডামি। তোর বউ করে স্বামী, তুই কাউ সুদ দিয়ে টাকা ভন্ডামি করো, বদমাইশ। ও ভন্ডামি বাদ দে, সুদ কর বাদ, তুই তো জাহান্নামের কি। তুই জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, রসুলের পরিষ্কার হাদিস, হারামখোর কখনো জান্নাতে যাবে না। এই মসজিদের মিম্বারের উপর ধ্যানকে লাগানো হয়েছে হাদিস, এই যে মসজিদ, যে মসজিদ উদ্যোগ মাফি, এই মসজিদের মেহরাবের উপরে লাগানো আছে, আমি এক্সপোর্ট করছি হাদিসটা লাগানো দেখলে কাগজে হে লক্ষ্য। হারামখোর কখনো জান্নাতে যাবে না, হারামখোরের জন্য জান্নাত হারাম। তোর বউ করে সমিতি, তুই সুদিয়ে টাকা খাও, এই বদমাইশ, তোর কোন চোর কয় তাহাজ্জুদ মাটি, বদমাইশ, জাহান্নামের কীট। তবলিগি চিল্লা মারে, বছরে বছরে চিল্লা মারে, তোর বউ করে সমিতি, জুতো দিয়ে ভিড়তে পারে না, এগুলো বন্ডামি জায়গা ভাও না তুই, চিল্লা মারে, বউ করে সমিতি চিল্লা মারে, বদমাইশ। আল্লাহ পাক সকলকে বুঝাতে না। আমার বাবাজি, আমি ভারত থেকে আসছি, এমন না দেশের সন্তান, এই দেশে আমার মাতৃভূমির জন্মস্থান, বৃহত্তর যশোর, বর্তমান জেলা হচ্ছে নড়াইল, নড়াইল জেলা লোহাগড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া, ওই গ্রাম আমার বাপের গ্রামে। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম হচ্ছে নিতা, আমার নাম ছিল অশোক কুমার সরকার, ডাক নাম ছিল রানা। গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, ডিগ্রি ফাইনাল ইয়ারের বছরে, 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে, মুসলমানের পরে ফাইনাল পরীক্ষা, এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি। মাস্টার্স করার পরে কলেজে লেকচারার চাকরি হয়েছিল, কলেজের লেকচারার। আর যখন ইউনিভার্সিটিতে পড়ি ঢাকা ইউনিভার্সিটি, তখন একটা প্রাইভেট কলেজে এলএলবিতে ভর্তি হয়েছিলাম, এলএলবি কমপ্লিট, ল কমপ্লিট করতেছিলাম। জুম্বা গায়ে দিয়ে লঙ্গি করে বিলি করে এবার কাঠমোল্লা মনে করেন না, এলএলবি কমপ্লিট করা, এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি মাত্র 7 মাস কলেজে শিক্ষকতা করেছিলাম, 7 মাস শিক্ষকতা করার পরে চরমুনার মোহন সাহেবের বয়ান শুনতে গেছিলাম। ওদিন পর্দার বয়ান করেছেন, একটা হাদিসের ব্যাখ্যা করেছেন,
দয়ুস কখনো জান্নাতে লাইয়ান কখনো প্রবেশ করবেন না। দয়ুস যদি জান্নাতে যায়, রাসূল মিথ্যাবাদী হয়ে যায়, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যা যদি সাহেবের একটা শুনছিলাম, সারা রাত আর ঘুমাইতে পারছিলাম না, সারা রাত খালি আমার মুসলমান লাভও দেখি। আমি তো জাহান্নামের কি, আমি তো যুবতী মেয়েদেরকে পড়াই করি রে, জাহান্নামেই যাওয়া লাগে, মুসলমান হয়ে কি এই চিন্তায় সারা রাত কাঁদছিলাম, ঘুমাইতে পারি না সারা রাতের মধ্যে, চোখের পানিতে পুরো বালিশটা ভিজে গেছে। ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি, লেখনে মাথাতে কলেজে আর কলেজে যাই নাই। ওই চাকরি করা আমার পক্ষে সম্ভব না, যেই চাকরি করে জাহান্নামে যাওয়া। আমি না খেয়ে মরে যাবো তাও ভালো, তবু জান্নাতে যাবো, জাহান্নামে দেখবো চাকরি দিয়ে লাফি। চাকরি ছেড়ে দিয়ে পেশাবুজের সঙ্গে পরামর্শ করার জন্য রমজান মাসে সরমন্দিরে গেলাম তালিম তরবিয়াতে। তালিম তরবিয়ার ভিতরে হুজুরের সঙ্গে পরামর্শ করলাম, হুজুর পরামর্শ দিলেন, বাবা চাকরি যখন ছেড়েই দিয়েছেন, আপনি একজন এমএ পাস মানুষ, আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক মনে হয় আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। তখন আমি বলেছিলাম, হুজুর তো আমার জন্য দোয়া করে, আল্লাহ পাক যেন একটা আলেম বানায়, দিনের খেদমত করার সুযোগ। মরহুম আল্লাহ তো চরমনার মুসলিমের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা, ইফতারির একটু আগে হুজুর মাথা দিয়ে দোয়া করে দিলেন, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানায়, দিনের খাদেম ইনশাআল্লাহ পাবেন। রোজার মাসে হুজুর দোয়া করলেন, রোজার মাস বের হয়ে গেল, আমি সবাই মাসে মাদ্রাসা বের করলাম, ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা চেনেন অনেকে আপনারা, মাদ্রাসা দারুল রাশিদ, ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াচ্ছি। আমি নিজেও একটা মাদ্রাসা করছি দাওরা হাদিস পর্যন্ত, বর্তমানে তিনটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, একটা দাওরা হাদিস পর্যন্ত, সাথে হেফখানা কেরাতখানা সবই আছে, আর একটা জামাতে কাফিয়া পর্যন্ত, সাথে হেফখানা কেরাতখানা সবই আছে, আর একটা শুধু হেফখানা এবং নুরান, এই তিনটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা এবং পরিচালক। তার ভিতরে যে জামাতে কাফিয়া পর্যন্ত যে মাদ্রাসাটা, ওটা প্রতিষ্ঠাতা পরিচালক আমি, কিন্তু ওটার খরচ বহন করে জেলা মুজাহিদ কমিটি, জানেন তো আপনারা, আমার জেলা মুজাহিদ কমিটি ওটা খরচ বহন করে। আর বাকি যে দুইটা মাদ্রাসা, নুরানি হাফিজি একটা আর একটা দাওরা পদ্ধতি, দুইটার খরচ খরচা আমার ঘাড়ের উপরে, পরিচালকও আমি, প্রতিষ্ঠাতা সব দোয়া করি। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না আমাকে, আমার বাপ কোটি কোটি টাকার মালিক, দেশের অন্যতম প্রধান বড় শিল্পপতি আমার বাপ, জমিদার আমাদের দুইটা জমিদারি ছিল, নলডাঙ্গা এবং নলদী পরগনা, দুইটা জমিদারি ছিল আমার বাপের দাদারা দুই ভাই ছিলেন, দুই ভাই দুইটা জমিদারির মালিক ছিলেন, একটা নলডাঙ্গা আর একটা নলদী পরগনা। আমি সে নলদী পরগনার জমিদারের বংশধর। আমি সম্পদ কামাই করার জন্য মুসলমান, লাতিমার যে কোটি কোটি টাকা সম্পদ লাতিমের এগুলো কিছু দিয়েছি জাহান্নামের থেকে বাঁচার জন্য। আবার দুনিয়ার কুত্তা হয়ে জাহান্নামে যাব, অসম্ভব। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন আমাকে। আমি একটা টিনের ঘরে বাস করি, 15 শতক জমি কিনে টিনের ঘর করে সেখানে বাস করি। অতিটা পর্দা রাখা করে বসবাস করা যায়, কারণ ভাড়া বাসায় পর্দা রাখা করে বসবাস করা যায় না, এই জন্যই করছি এটুকু, শুধু পর্দা রক্ষা করে বসবাস করা। আমি ওটুকু করতাম না, মানে এই বুঝ পাই এই মুসলমান হয়েছি, আমি কিছু নিয়ে যাইতে পারবো না দুনিয়া থেকে, বাড়ি করতে হবে কি, ও তো পড়ে থাকবে, আমার খালি হাতে মিসকিনের মতো চলে যাওয়া। এই বুঝ পাওয়ার পরে মুসলমান হয়েছি, তার আগে না। অথচ যে টাকা আমি কামাইছি মুসলমান হওয়ার পরে পর্যন্ত 26 বছর বক্তাগিরি করতেছে, 26 বছর, 32 বছর ইসলাম গ্রহণ করছি, তা 26 বছর বক্তাগিরি করতেছে। ওই মরহুম আল্লাহ তো যেদিন মাথা দিয়ে দোয়া করছিলি, আল্লাহ দিন খাদেম হিসাবে কবুল করে, সেদিন থেকে মাদ্রাসায় পড়ার আগেই বক্তা দোয়া করবে। 26 বছর বক্তাগিরি করতেছে। ইচ্ছা করলে ঢাকা শহরে জমি কিনে 25-30 তলা বিল্ডিং করতে পারতাম কবে। দুইজনে তো মুসলমান হয়ে যায়, মুসলমান জাহান্নামেতে বাইছে জান্নাতে যাও, সম্পদ কামাই করার জন্য। প্রতি মাসে বর্তমানে 12 লক্ষ টাকার উপরে ইনকাম আছে আপনার, প্রতি মাসে 12 লক্ষ টাকা। যে একটা গাড়ি কিনা জানা প্রতি মাসে, যে 26 বছর একটা গাড়ি এখনো কিনতে পারি না। আজকে বাসের নামছি, এরপরে সভাপতি সাহেব আমার মোটরসাইকেলে নিয়ে আসি, উনি একা যায় না, আরো কয়েকটা গাড়ি নিয়ে ওনারা নিয়ে আসছে। আমি করছি বিআরটিসি গাড়িতে এসে নামছি করছি আজকে, এখন একটা গাড়ি কিনতে পারি না, অথচ প্রতি মাসে একটা গাড়ি কিনে টাকা আমি কামাই করি। যে সমস্ত বক্তাদের নিজেদের গাড়ি নাই, তারা ভাড়ার গাড়ি নিয়ে চলে আসে না, ভাড়ার গাড়ি, এটা ভাড়ার গাড়ি আনি না। কেন জানেন? আমি যে বাসে আইছি, আমার খরচ গেছে, আসতে গেছে 800 টাকা মতো, যাইতে আর 800 টাকা যাবে, 1600 টাকার মধ্যে কম নাকি করে, 1600 টাকার মধ্যে কম। প্রাইভেট নিয়ে যদি আসতাম মিনিমাম 8000 টাকা, ঠিক আছে? এই যে 1600 টাকায় হয়ে গেল, আর 8000 টাকা খরচ হইতো, এই বাকি টাকাটা আমি মাদ্রাসায় খরচ। আমার কষ্ট হয়, আমি কষ্ট করি মাদ্রাসায়, একটা খাদেম পর্যন্ত সাথে রাখি না। কেন জানেন আপনারা?
এটা খাদেম রাখি, কারণ আমার যেই টাকা গাড়ি ভাড়া গেছে 800 টাকা, খাদেমের 800 টাকা খরচ। আমি হোটেলে খাইছি সকালবেলা, খাদেম খাওয়ানো রেখে, আর আমি তো খাইছি ডাইল আর রুটি, আর তো ডাইল খাইতো না, তো বোনা কবি যা দাও, আনাইলে ফাঁসির পায়ে আদাও নিহার। ওর বিলে তো 350 টাকা, আর আমার বিলেছে মাত্র 30 টাকা। দুটি রুটি খাইছি, এক বাটি ডাল খাইছি 30 টাকা, আর ও খাইতো কমপক্ষে 150 টাকা, কমপক্ষে 150 টাকা। এরপরে সে বেচার আমার সাথে সাথে ঘুরবে, তার সংসার খরচ দিয়ে লাগবে না, এই গাড়ি ভাড়া দিয়ে সংসার খরচ দিয়ে তার খাওয়া খরচ দিয়ে 50-60 টাকা, মিনিমাম 50-60 টাকা খাদেমের পিছনে চলে যাবে। আমি একা কষ্ট করে সফর করি, একা ওই টাকা আমি খাদেমের পিছনে খরচ করি না, এটা মাদ্রাসায় খরচ করি। এই কষ্ট করি শুধু মাদ্রাসা। আমার সংসারে যে খরচ, সীমিত খরচ সংসারে, একটা মাহফিলের 1000 টাকা পুরো মাসও লাগে না আমার সংসারে। আমি 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসা, শুধু মাদ্রাসা করছি। এখন কি বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? হাতও পাততে পারি না কারো কাছে, আজ পর্যন্ত হাত পাতি নাই কারো কাছে। আমার মাদ্রাসার জন্য 5টা টাকা দেয় বলি না, বলবো না। তো সাথী গেলি টাকা দেয় 3 দিয়ার কথা কয় 33 টা সঙ্গে। আমি তো সেই বাপের ঘরে জন্মিনি যে 3 টাকা জমি 33 কথা শুনবো। তবে যদি তোমার বাপ মুসলমান হইতো, ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, ওরকম 10টা মাদ্রাসা চালাইলেও আমার বাপের সম্পদের একটু নাতে শুরু তো না। সবাই মিলে দোয়া করি, আব্বারে মুসলমান দোয়া করি সবাই। মার জন্য তো দোয়া চাইতে পারতেছি না, মা জন্য বাপ এখনো জীবিত আছে, দোয়া করেন বাজানো তার দিন কবুল তো। আজ পর্যন্ত হাত পাতে কারো কাছে ছেড়ে না, পয়সা চাই নাই মাদ্রাসার জন্য। আমি গুনাহগার যা কামাই করি, উপজাদকই অনেকে, উপজাদকে দিলে ওটা কি ফেরত দেওয়া যাবে? একজন মানুষ আমার মাদ্রাসায় দান করে আখিরাতের ব্যাংকে জমা করতে চায়, তাকে বঞ্চিত করার ইখতিয়ার তো আমার নাই। কি কারণ ওটা না নিলে ওই লোকটাকে আখিরাত থেকে বঞ্চিত করা হবে, ঠিক না? উপজাদকে দিলে নিয়ে এই যে মাহফিলে যায়, আখেরি মোনাজাতের পরে মুসাফা করে শ্রোতারা 1000 টাকা নোট, 500 টাকা নোটও বুঝে দেয় আমি কাতের মধ্যে, হুজাফা মাদ্রাসার জন্য ফেরত দিতে পারবো? ওইটা নেই। এলাকার মানুষ ধানের সিজনে বস্তা করে দাম দিয়ে যায় মাদ্রাসায়, কুরবানির চামড়া এনে মাদ্রাসায় পৌঁছে দিয়ে যায়। আমার কোনো ছাত্র শিক্ষক কারো বাড়ি যাবে না কুরবানি চামড়ার জন্য, ধানের সিজনে বস্তা নিয়ে কারো বাড়ি যাবে না, মন চালিয়ে দিয়ে যাবে মাদ্রাসায়, উজাই তো দিয়ে যায়, অনেকেই দেয়। এই উপজাদক যেটা দেয়, আর আমি গুনাহগার যা কামাই করি, এইটা দিয়ে আল্লাহ পাক চালাইতেছে আমার 2টা মাদ্রাসা। দোয়া করবেন। বর্তমান 2টা মাদ্রাসায় 13 লক্ষ টাকার উপরে খরচ করতে পারছে, 13 লক্ষ টাকার উপরে খরচ করতে পারছে 2টা মাদ্রাসায়। দোয়া করবেন আল্লাহ পাক এভাবে চালাইতেছে। হাত পাতি নাই আজ পর্যন্ত কারো কাছে, নিয়ে কাছে কোনোদিন পাবি না। মাদ্রাসা বন্ধ করে দিল, হাত পাতি ঠিকানা পান। আমার দাওয়াত দিয়ে টাকা একটু বেশি দেওয়া লাগে, এটা নিয়ে কতজন কত সমালোচনা করে। বর্তমানে 40,000 টাকা করে নিচ্ছি, কারণ আমার মাদ্রাসা চালাইতে লাগে, তাই এবং সবাইকে আমি একই কথা বলি, আমার এই দিতে হবে। যদি আপনাদের কষ্ট হয়ে যায় আমার নিয়েন না, অন্য বক্তা দিয়ে করেন, আমি তাকে খুশি। কিন্তু আমার নিয়ে যদি 1 টাকাও কম দেন, তখন আমার কষ্ট হবে। আমি মাদ্রাসা চালাইতে পারবো না, জানে আমার নিয়েন না। কম দিয়া নিয়ে থাকলে নিয়ে না, পরিষ্কার করে দেবেন। মাদ্রাসাকে বন্ধ করে দেবো? কত সমালোচনা এটা নিয়ে। কিন্তু যে সমস্ত বক্তারা ব্যাংকে কোটি কোটি টাকা জমা করেছে, এসি গাড়ি নিয়ে 24 ঘন্টা ঘুরে, কি ডাকের বাড়ি ঢাকা শহরে, এগুলো নিয়ে 60,000, 70,000, 80,000 দিয়ে দেওয়ার কোনো কথা নাই। কিন্তু আমি যে মাদ্রাসা চালানোর জন্য 40,000 টাকা নিচ্ছি, এই নিয়ে কত সমালোচনা ঝড় উঠে নাকি কারণ ওতে আমার কোনো গুনাহ হবে না, ক্ষতি হবে না, বরং যে সমালোচনা করবে ও জাহান্নামের তলদেশে। কথা ঠিক কি? হ্যাঁ, কি জন্য মাদ্রাসার জন্য? আমি তো চাই নাই। আমার বাবা এখন তো 2 হাত ভরে কামাই করে আল্লাহ পাক দেয়। মুসলমানে কত কষ্ট করছে জানেন আপনারা? 3 দিন পর্যন্ত দামা থেকে যায় না, 3 দিন শুধু পানির উপরে পার করেছে। ক্ষুধার যন্ত্রণায় 3টা রাত আমার চোখে ঘুম আসেনি। বিশ্বাস নিয়ে তো ইসলাম গ্রহণ করছি, তুমি জিতে জিম্মাদার, তুমি খানার ব্যবস্থা করো। 3 দিন 3 রাত কানতে কানতে চোখের পানি কবুল করছে, লজিং এর ব্যবস্থা করছে। 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি, 3 দিন না খেয়ে থাকার পরে। এরপরে টিউশনি করে কোনোদিন চারে না পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে। ওই 3 দিন না খেয়ে থাকছি, হাত পাততে পারি না, একটা চিন্তা করে আমার বাপ এত বড় ধনী মানুষ আছে, আমি যদি হাত পাতি ওই হিন্দুরা টিটকিরি করবে, দেখছে এত বড় লোকের ছেলে। আর আজকে মুসলমান বিক্রি করে বেড়াচ্ছে, ইসলামের বেইজ্জতি হয়েছে। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না, কি কানা না? যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয়-স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ তুলে রেখে চলে এসে আবার আমার কারণ ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত থেকে কখনো ইসলামকে কলঙ্কিত।
নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই, মাদ্রাসার জন্য হাত নাই, দোয়া করবেন। তবে আজকে একটু হাত আপনার কাছে পাতবো, আগে থেকে নিয়ত করছি আমি, যদি হাত পাতি দেবেন আমার হাতে। এই মুরব্বী কই যান, মৌলানা সাহেব কই যান, এতক্ষণ বাদে এখন দোয়া করবো, এখন চলে যাবেন? এটা কেমন হয়ে গেল? এত রাত পর্যন্ত আসলে দোয়া না করে তো ওরই ফদ যায়, মুসলমান তো দোয়া না করে যায় না। না বেশি কষ্ট হলে আবার বসার দরকার নেই, বেশি কষ্ট হলে যা আবার নিম্ন চাপের তেল পেটে আবার সমস্যা হতে পারে। কোথায় রাখছি কথা? একটু হাত পাতবো আপনাদের কাছে, নিয়ত করছি আগে থেকে, দেবেন তোমার হাতে? আপনাদের কাছে যাবো না, কার কাছে যাবো? আপনাকে তো আমার ভাই নাকি, ভাই বলে মানেন না? আমার ভাইয়ের কাছে ভাইয়ের দাবি, এটা কোনো মুসলমানের কাছে আমার হাত সাজিয়ে ফিরবে না। যে যেখানে আছেন মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বসে কোনো কৈফিয়ত চলবে না, মুসলমান হলে দেওয়া লাগবে। ও নায়িকারা যদি মুসলমান, নায়িকারা দিয়ে থাকে হবে দিয়া। আমি হরিপদর কাছে হাত পাতি নাই, হরে কৃষ্ণের কাছে হাত পাতি নাই, হাত পাচ্ছি আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল জব্বারের কাছে। কি কাজ? যদি কারো দিতে মন না চায় তখন আমি হরিপদ আপনার দিয়া লাগবে। এদেশের মহিলারা কি মুসলমান? এদেশের মহিলারা মুসলমান? তাহলে মুসলমানদের কাছে মহিলাদের কাছে হাত পাতি না গো মা। আমি হরি দাসী কালী দাসীর কাছে হাত পাতি নাই মারে, আমি খাদিজার কাছে, ফাতিমার কাছে, রহিমার কাছে হাত পাতি না। আশা করবো কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। কি কাজ? কি আশা করতে পারি তো? হ্যাঁ, যে যেখানে আছেন কোনো কৈফিয়ত চলবে না, মুসলমান হলে দেওয়া লাগবে। আর যদি কারো দিতে মন না চায় তখন যে মরি হদ আপনার দিয়া লাগবে। কি ঠিক আছে না? আচ্ছা আরে না, আপনার 5 টাকা 10 টাকা আমার হাতে করে দিন। আমি ভিখারির ছেলে না, ভিক্ষে দেবেন। আমি 10 টাকা নিচে ভিক্ষা দিই না কোনো দিন। অনেক আগে 5 টাকা দিতাম, কিন্তু যেদিন শুনেছি যে একচুয়ালি পানের দাম 5 টাকা, এক কাপ চার দাম 5 টাকা, আমি আর কোনোদিন 5 টাকা ভিক্ষা দিই না। তো কি করে দেবার জন্য রাতে 10 টাকা নিচে ভিক্ষা দিলাম, 10 টাকা 20 টাকা ভিক্ষা দিচ্ছি। ভিক্ষা দেওয়ার মতো দিয়ে না, আমি ভিখারির ছেলে না যে ভিক্ষে দেবেন। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, সেটা হিসেব করে দেওয়া লাগবে। 1000 টাকার নোট যদি আপনাদের কারো পকেটে থাকে, ওইটা বের করে আমার হাতে দিয়ে, ওইটা দাবি আপনার কাছে আমার। 500 টাকার নোট যদি থাকে বড় আপনার পকেটে, ওইটা বের করে দেওয়া লাগবে। 100 টাকার নোট যদি পকেটে বড় থাকে, ওইটা আমার দাবি আপনার কাছে। বড় নোট নাই, ছোট অনেকগুলো আছে, একখানা দিলে চলবে না, কয়েকখান মিলে দেওয়া। আর যদি কারো পকেটে বেশি না থাকে, আছে মাত্র 2 টাকা, আপনার বেশি দেবেন কোন জায়গাতে? আপনি 2 টাকা দিয়ে শুরু করুন, ঠিক আছে? কিন্তু বড় খানা পকেটে রাখি, কেউ ছোট খানা বের করার চেষ্টা করবেন। আর কার পকেটে কোনটা বড় নোট আমি কিন্তু জানি না, আমার মাওলা কিন্তু ভালো জানে। গায়েবের খবর আমি জানি না, কিন্তু মাওলা জানে আপনার পকেটে কি আছে, আছে না? মাওলা কিন্তু পকেটের দিক চাই দিয়েছে, আপনার পকেটে আমার মাওলা জানে। বড় খান পকেটে রেখে যদি ছোট খানা বের করার চেষ্টা করেন, মাওলার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করা হবে। জীবনে পারছে কেউ ফাঁকি দিতে? মাওলার চোখ আপনি পারবেন? ধরা খেয়ে যাবেন, দুনিয়াতেও ধরা খাবেন, আখিরাতেও ধরা খাবেন।